Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। রেখা পাত্র কোনো রাজনৈতিক নেত্রী নন, তথাকথিত কোনো তারকাও নন, তবে 2024 নির্বাচনে তিনি অন্যতম চর্চিত প্রার্থী। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাকে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে টিকিট দিয়েছে বিজেপি। প্রচার শুরুর আগে রেখাকে ফোন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালীর ঘরের মেয়ে রেখাকে নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। না আছে কোনো রোজগার, না আছে তেমন কোনো জমানো টাকা। হলফনামায় আর কি জানালেন রেখা পাত্র? হলফনামা শুরুতেই দেখা যাচ্ছে রেখা পাত্রর আয়ের খাতা শূন্য। গত 5 অর্থবর্ষে কোনো আয় নেই বলেই উল্লেখ করা হয়েছে। তার স্বামী সন্দীপ পাত্রেরও নেই কোনো আয়। হাতে আছে মাত্র 3000 টাকা নগদ। স্বামীর হাতেও রয়েছে 3000 টাকাই। রেখার নামে 2টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তার মধ্যে একটি ইলেকশন অ্যাকাউন্ট যাতে কোনো টাকাই নেই। অপর অ্যাকাউন্টে রয়েছে 10,764 টাকা, আর তাঁর স্বামীর অ্যাকাউন্টে রয়েছে 4,692 টাকা। রেখার কাছে নেই কোনো গাড়ি, নেই কোনো গয়না, কোনো বীমা বা যোজনায় বিনিয়োগ করেননি তিনি। সব মিলিয়ে তার অস্থাবর সম্পত্তি ওই 10,764 টাকাই। আর স্থাবর সম্পত্তি সেই খাতা একেবারেই শূন্য। নেই কোনো বাড়ি, নেই কোনো জমি। হলফনামায় নিজেকে গৃহবধূ বলে উল্লেখ করেছেন রেখা পাত্র। আর তার স্বামী সন্দীপ পাত্র রাজমিস্ত্রির কাজ করেন। সেই দৈনিক মজুরি টাকাতেই দিন চলে তাদের। বলাই যায় দিন আনা দিন খাওয়া সংসার রেখার। TV9 বাংলা ডিজিটাল। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর। দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়।